ফের জোড়া ভূমিকম্পে কাঁপল মায়ানমার। 1 ঘন্টায় ব্যবধানে দুবার কম্পন অনুভূত হয়েছে। লাগাতার কম্পে বাড়ল আতঙ্ক। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, পর দুবার ভূকম্পন অনুভূত হয়েছে 1 ঘন্টায়। এই যে ফের জোড়া ভূমিকম্প অনুভূত হলো মায়ানমারে, এর ফলে কতটা আতঙ্ক হয়েছে বা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে? বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? জানা যাচ্ছে যে আজকে সকালবেলা 9:03 নাগাদ প্রথম ভূমিকম্পটা হয়, যেটার লোকেশন ছিল বার্মা থেকে 13 কিলোমিটার দূরে। সেখানে প্রথম ভূমিকম্পটা হয়। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 4.1 এবং যেটা জানা যাচ্ছে যে 70 কিমি গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। এর ঠিক 1 ঘন্টার মধ্যেই ফের ভূকম্প হয় এবং আগের থেকে এই ভূকম্পনের মাত্রা বেশি ছিল। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.7 এবং যেটা জানা যাচ্ছে যে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এটা মণিপুরের খুব কাছে এই ভূকম্পনটা অনুভূত হয়েছে। মণিপুরের মরিগাঁও থেকে উত্তর পূর্ব দিকে 94 কিলোমিটার মাটির গভীরে এর ভূমিকম্পটা হয়। আর পরপর এই দুটো ভূমিকম্পের ফলে মায়ানমার জুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে, কারণ গত 1 সপ্তাহের মধ্যেই মায়ানমার প্রায় 5-6 বার কেঁপে উঠলো। প্রতিবারই 4 থেকে 5-এর মধ্যে ভূকম্পনের মাত্রা থাকলেও আতঙ্ক বাড়ছে, কারণ মার্চ মাসেই 7 পয়েন্টের ওপর ভূমিকম্প হয়েছিল পরপর দুবার। একবার 7.7, একবার 6.4 ভূমিকম্প হয়। তার ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল মায়ানমার জুড়ে। এরপরে WHO তরফ থেকে সতর্কবার্তাও জারি করা হয়েছিল যে এখানে পরিস্থিতি খারাপ হতে পারে, কারণ যেভাবে ভূমিকম্প হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিস্থিতি ভেঙে পড়তে পারে পুরোপুরি। এর ফলে তার তখন থেকে আতঙ্ক দানা বেঁধেছিল। এর আবার গত 1 সপ্তাহে 5 থেকে 6 বার এইভাবে মৃদু ভূমিকম্প হলেও আতঙ্ক নতুন করে দানা বেঁধেছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি, কারণ দুটি জায়গায় দুর্গম জায়গা বলে এখনো প্রশাসন সেখানে গিয়ে পৌঁছতে পারেনি। ফলে কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। অঙ্কিতা, ধন্যবাদ। এখনো পর্যন্ত সেই দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি, তাই ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু এখনই জানা সম্ভব নয়। তবে হ্যাঁ, লাগাতার যেহেতু 1 ঘন্টায় দুবার কম্পন অনুভূত হয়েছে, তাই সেই দুর্গম এলাকায় অবশ্যই তো আতঙ্ক রয়েছে। তবে যারা উদ্ধারকারী দল রয়েছেন তারা কিন্তু গিয়ে পৌঁছাচ্ছেন এবং খুব দ্রুত যদি সেখানে কোনো ধরনের কোনো জায়গা ভেঙে পড়ে বা কোনো জায়গা যদি দুর্ঘটনার কবলে মানুষ আটকে পড়েন, তবে কিন্তু সেখান থেকে খুব দ্রুত তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করা হবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।